আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাঠ বোঝাই তিনটি গাড়ি আটক করে 2 গাড়ি টাকার বিনিময়ে ছেড়ে দিল। অর্থাৎ ঘটনার যে বিবরণে জানা গেছে, কাঠ বোঝাই 3টি গাড়ি আটক করা হয়েছে ঠিকই, কিন্তু 2টো গাড়ি টাকার বিনিময়ে তারা ছেড়ে দেয়। ঘটনার অভিযোগের জানা গেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ টাকা নিয়ে 2টো গাড়ি ছেড়ে দিয়েছেন এবং টাকা দিতে না পারায় একটি গাড়ি আটক করে রেখেছে পুলিশ। এমনই অভিযোগ উঠেছে মুঙ্গিয়াকামী থানার বিরুদ্ধে। ঘটনা ঘটে মুঙ্গিয়াকামী থানা এলাকায় 41 মাইল এলাকাস্থিত আসাম আগরতলা জাতীয় সড়কে। জানা গেছে মঙ্গলবার রাতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ কাঠ বোঝাই করা 3টি গাড়ি আটক করেছিল। এর মধ্যে 2টি গাড়ির সঙ্গে নগদ নারায়ণের রফা হওয়ায় ছেড়ে দেওয়া হয়, কিন্তু এর মধ্যে একটি গাড়ি চালক টাকা দিতে অসমর্থ হওয়ালে সেই গাড়িটি আটক করে রাখে বলে অভিযোগ। আটক হওয়া গাড়িতে থাকা বনদস্যুদের পরে আটক করা গাড়িটিকে বন দপ্তরের হাতে তুলে দিতে বাধ্য হয় মুঙ্গিয়াকামী থানার পুলিশ। উল্লেখ্য, থানার সাথে রফা করে দীর্ঘদিন যাবৎ এভাবে অবৈধ কাঠের ব্যবসা চালিয়ে যাচ্ছে যারা বনদস্যুরা রয়েছেন, যার মদত দিয়ে আসছে বহুদিন ধরে একাংশ পুলিশের কর্তাবাবুরা। এই বিষয়টি থানার বড়বাবুর জ্ঞাতসারেই চলছে বলে জানা গেছে। এক্ষেত্রে যে সকল গাড়ি নগদ নারায়ণের রফা করে না বা করতে পারে না, সেই গাড়িগুলি আটক করে রাখে পুলিশ এবং পরবর্তী সময়ে তাদের বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। গত রাতের ঘটনা এ ধরনই একটি ঘটনা বলে খবর পাওয়া গেছে। এভাবেই চোরা কারবারি বা দীর্ঘদিন যাবৎ নিজেদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে আর বন উজাড় হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এমনটাই বিভিন্ন মহলের মন্তব্য। এদিকে থানা সূত্রে খবর, থানার পীযূষ দেববর্মা নামে এক কনস্টেবলকে নাকি থানার বড়বাবু এই মাস্কি চালানোর দায়িত্ব দিয়ে রেখেছেন। আর পীযূষ কনস্টেবল মাসোহারার ভিত্তিতে গাড়ি পাচার করে থাকেন। জানা যায় আটক করা 3 জন হলো শ্যামল সরকার, যার বাড়ি বাগানবাজার, জগন্নাথ গিরি, তার বাড়িও বাগানবাজারে। অর্থাৎ এই অভিযোগ ওঠার পরেই কিন্তু এক প্রকার নড়ে চড়ে বসেছে গোটা মহকুমা প্রশাসন, যে টাকার বিনিময়ে এইভাবে দিনের পর দিন কাঠ বোঝাই গাড়ি, অর্থাৎ চোরা কাঠ বোঝাই গাড়ি ছেড়ে দিচ্ছে পুলিশ। এদিকে বন ধ্বংস হয়ে যাচ্ছে, তার কোনোভাবেই ইঙ্গিত হয়তো বা দিচ্ছেন না এই পুলিশ মহল। কিন্তু প্রশ্ন হলো, যারা টাকা দিতে পারছেন, যে গাড়িগুলো টাকা দিতে পারছে, তাদেরকে রাখা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, আর যারা দিতে অসমর্থ হচ্ছেন, যারা দিতে পারছেন না টাকা, বা বলা যেতে পারে ঘুষ শব্দটা যদি আমরা ব্যবহার করি, ঘুষ যারা দিতে পারছেন না, তাদেরকে আটক করে রাখছেন পুলিশ। কিন্তু যে দায়িত্ব পুলিশের থাকার কথা, যে দায়িত্ব পুলিশের পালন করার কথা, যে যারাই এই ধরনের চোরাই ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে আটক করে রাখা, তাদেরকে শাস্তি দেওয়া, সেটা কিন্তু পুলিশ বাবুরা করছেন না। সেখানেই প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এই ঘটনা যদি ঘটেও থাকে, তাহলে কেন পুলিশ বাবুরা এই বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন না, বা সামান্য কিছু মাস্কি বা টাকার বিনিময়ে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন, এবং যার ফলে আমাদের যে জঙ্গলগুলো রয়েছে, যে বন রয়েছে, সেই বন কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, এই খবর প্রকাশের পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেন। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকে।